আসসালামু আলাইকুম। আমরা যখনই কোনো ভিডিও বানাই, যে কোনো কোর্স নামাই, যে কোনো বই লঞ্চ করি, কমেন্টের মধ্যে কিছু মানুষজন মানে থাকে না যে কোনো জায়গায় খাবার ছিটাইলে কিছু কাউয়া মাউয়া চলে আসে। আমি তোমাদেরকে একটু খারাপভাবে বলি, কাউয়ার মতো তোমরা দৌড়ায় আসো যে ভাইয়া এটা কি ইংলিশ ভার্সনে হবে নাকি? তুমি জানো বাংলাদেশের ইংলিশ ভার্সন নিয়ে কয়েকবার আমি উদ্যোগ নিয়েছি, কয়েকবার কোর্স নামাইছি। আমার এখনও রানিং কোর্স আছে এবং আগামী 1 জুলাইতে আমরা ইংলিশ ভার্সনেরও কোর্স ইনশাল্লাহ লঞ্চ করব। যদিও ক্লাস সব রেকর্ড করাইতে পারি নাই, কারণ তোমাদের টিচার সব নাই। ক্লাস দিতেই সবচেয়ে বেশি পাঠে তোমাদের। হ্যাঁ, বিষয় সেটা না, বিষয়টা হলো তোমরা দৌড়ায় আসো বলো ভাই এটা কি ইংলিশ ভার্সনের জন্য হবে নাকি? আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন। তুমি যে পশনেস দেখানোর জন্য আসছো সেরকম না, বাট দ্য ইস্যু ইজ ব্রাদার, নো ওয়ান গিভস এ সিঙ্গেল ফ্লাইং ফাক অ্যাবাউট ইউ। আমি তোমাকে একদম গ্রাউন্ড রিয়ালিটি বলি। আমি তোমাকে খুশি করার জন্য বলবো না যে ইংলিশ ভার্সন খুব সেরা। ট্রাস্ট মি, নো বাডি গিভস এ ফাক। এটা একটু মাথায় রাখবা। মানে ধরো ইস্যুটা কোন জায়গায় দেখো, আমরা যে টিচাররা কাজ করি, ক্লাস নেই বা যা করি, তুমি কি মনে হয় আমি স্টুডেন্টের উপকারের জন্য করি? জীবনও না। আমি টাকা কামানোর জন্য করি। আমি কেন, বাকি প্রত্যেকে, আমি তো তাও বলি, বাকিরা বলে না। তোমাদের সংখ্যাটা খুবই অপ্রতুল। মানে তোমরা হয়তো বা হার্ডলি বাংলাদেশে আল্লাহ ভালো জানে 5 থেকে 10 হাজার মানুষজন আসো, যে না বাংলা ভার্সনে হলো 99%। আর ইংলিশ মিডিয়াম এরা তো হলো ব্রাহ্মণ। হ্যাঁ, এরা আসলে থাকে গুলশানে, বসে নর্থ এন্ডে। হেগুলোকে কথাই বলা যায় না, হেগো চাইল চলন, কথাবার্তা, কাপড় চুপড়ই আলাদা। হ্যাঁ, হেরা একটা অন্যরকম অবস্থা। আর বাংলা ভার্সনে হলো শূদ্র, হলো অস্পৃশ্য। মানে আরে আই মুই খাই গ্রামের মানুষজন। আর তুমি বাবা না তোমার ইংলিশ মিডিয়াম গ্রহণ করে, না তোমার বাংলা মিডিয়াম গ্রহণ করে। তুমি হলাম মাঝের কোনো একটা অস্পৃশ্য বস্তু। অস্পৃশ্য মানে এডি তোমারে নিয়ে কেউ টানতো না। এখন আল্লাহ ভালো জানে তোমার বাপ, মেজরিটি আমি স্টুডেন্ট যাদের কাছে শুনছি ইংলিশ ভার্সনে পড়ছে, এরা কেউ নিজ ইচ্ছায় পড়ে নাই। এটার পিছনে মূল দায়ী থাকে তার বাপ মাকে কে জানি একটা বুঝ দিছে যে ভাবি আমার ছেলেকে ইংলিশ ভার্সনে ভর্তি করা দেন আপনার ছেলেকে। দিস ইজ এ বিগ ফাকিং মিস্টেক। আঙ্কেল আন্টি আপনারা যদি ভিডিওটা দেখতেছেন, প্লিজ প্লিজ আপনার সঙ্গে বাংলাদেশ ইংলিশ ভার্সনে পড়েন না। এটা কোনোদিনই বিদেশে যেতে হেল্প করে না। প্লিজ আন্টি, আপনার ইংলিশের প্রতি ফেটিস থাকতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন একটা ছেলের বা একটা মেয়ের লাইফে আপনি ডিস্ট্রয় করবেন। ডোন্ট। ইংলিশ ভার্সনে আপনি ভর্তি করাই নিন না, আসিয়েরই না, এদিকে দরকারই নেই। আপনি হয় টাকা যদি একটু বেশি থাকে মিডিয়ামে পড়ান, টাকা কম থাকলে বাংলাতে পড়ান, হুদয় মাঝখানে একটাতে ফেলা দেন কেন? মানে কি আজব কথা, বাংলা লেখা সবগুলা বই ওকে ইংলিশে পড়তে হবে। ইচ্ছাকৃত একটা কারিকুলামকে হার্ড বানানো হইলো। মানে আমি সোজা যাইতে পারতাম, বাট না, আমি এখন লাফায় লাফায় যাব। মানে হোয়াট দ্য, এটা কেন, ওয়াই ওয়াই? তো আমি এই ভিডিওর বুঝাই পাচ্ছ অলরেডি কারেন্ট ইংলিশ ভার্সনের সিনারিও কি। তোমাদের টিচার নাই মেজরিটি অফ দ্য টাইম। তোমাদের এক কোর্স রেকর্ড করাইতে গেছি ভাই, টিচারের পা ধরা বাকি ক্লাস দেয় না, এমন একটা অবস্থা। কারণ টিচার আছেই 5-10টা, টিচার নাই ঠিক মতো। 2 হলো তোমাকে কন্টেন্ট নাই। তোমরা অনলাইনে পড়বা, মেজরিটি প্ল্যাটফর্ম কোর্স চালান, আমরা চালাই, ঠিক আছে? এখন তুমি ধরো তোমাদের আরো একটা জিনিস না, তোমাদের আরো বইও নাই। মেজরিটি ভালো রাইটারের বই তুমি পাবা না, অ্যাডমিশনের গাইড তুমি পাবা না। ইংলিশ ভার্সনের একমাত্র মনে হয় বই আমরাই লিখি, 2-4টা গাইড লিখি, তাও ঝামেলা আছে বা। মেজরিটি পড়াশোনা তোমাকে বাংলায় করার লাগবে। সব জায়গায় যা চাবা এটা কি ইংলিশ ভার্সন আছে, রিপ্লাই দিবে না। মানে এত কম সংখ্যক মানুষজন তোমরা। সো আমি আরেকটা কথা, ম্যাটেরিয়ালস ইস্যুটা সবচেয়ে বেশি ফেস করবা, যে তোমার বই নাই, তোমার গাইড নাই, তোমার কিছুই নাই। হাতে গোনা উদ্ভাসের কিছু ম্যাটেরিয়ালস পাবা, কিউএনের কিছু ম্যাটেরিয়ালস পাবা, দ্যাটস ইট। এই দিয়ে কাম চালাইতে হবে। আরেকটা বড় পয়েন্ট, অ্যাডমিশন টাইমে কোনো ভালো টিচার তোমার জন্য সেপারেটলি পড়ায় না। ওই উদ্ভাসের একটু প্রোগ্রাম আছে, দ্যাটস ইট। তোমাকে পড়তে হবে বাংলায়। ইভেন অ্যাডমিশনের কোশ্চেন অনেক ক্ষেত্রে তোমার ইংলিশ ট্রান্সলেশন মিলবে না। ইংলিশ ট্রান্সলেশন একটা চাবে, বাংলা ট্রান্সলেশন আরেকটা চাবে, এটা আরেক ঝামেলা। এখানেও তুমি হলো উপেক্ষিত। তোমার অ্যাডভান্টেজ কি? তুমি অনেক ভালো ইংলিশ পারবা, যেহেতু আমাদের বাংলাদেশের ভার্সিটির পড়াশোনা পুরাটা ইংলিশে। ভার্সিটি স্টাডিটাতে তোমার জন্য ইজিয়ার হবে। হ্যাঁ, এটা সত্য, তোমার বিদেশ যাইতে একটু সুবিধা হবে, কারণ বিদেশ যাইতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অনেক বেশি লাগে। বাট টোটাল সিনারিও শুনে তোমার কি মনে হচ্ছে? এসএসসির পরে তোমার এইচএসসি ইংলিশ ভার্সনে থাকা উচিত? না, নো, নেভার। সুন্দর মতো যদি ইংলিশ ভার্সন থেকে বাংলা ভার্সনে সুইচ করার অপশন থাকে, সুইচ করো। তুমি আমাকে পরবর্তীতে আজীবন ধন্যবাদ দিবা। এবং যদি কোনো বাপ মা না মানে, আঙ্কেল আন্টিকে আমার এই ভিডিওটা দেখাই দিও। আমি আঙ্কেল আন্টিকে অনুরোধ করি, প্লিজ আন্টি, প্লিজ আঙ্কেল, ছেলেটার লাইফটা ডিস্ট্রয় করেন না, এ খুব সাফার করবে। ডোন্ট,
কোনো কাজের কাজ কিচ্ছু লাভ হবে না। আপনি ওকে ইংলিশের জন্য দরকার হলে বাসায় আরেকটা টিচার দিয়ে ইংলিশ পড়ান, বাট এই কামটা কইরেন না। আর তুমি ইংলিশ ভার্সন হও, বাংলা ভার্সন হও, তোমার পুরো এইচএসসি লাইফে এরকম রিয়েলিস্টিক গাইডলাইন আমি দিব। একদিনই 1 জুলাইতে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনার হবে, ওখানে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ হবে। ইংলিশ ভার্সনে যদি থাকতে হচ্ছে ফাইনালি সেটারও জিনিসপাতি এখানেই দেওয়া হবে। এবং এই ফেসবুক গ্রুপটাতে তুমি জয়েন দিবা, অলরেডি অনেক মানুষজন জয়েন দেওয়া আছে, এবং সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স হলো বাংলাদেশের একমাত্র কোর্স যেটাতে এক পেমেন্টে সব সাবজেক্ট কলেজ থেকে তোমার ভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত সব কিছু কভার হয়ে যাবে। ইভেন অ্যাপে ক্লাস করতে পারবা, ইন্টারনেট ছাড়া ক্লাস করতে পারবা। সেটার প্রি বুকিং এটাতে 35% ডিসকাউন্ট পাবা, ওয়েবিনারের সময় এসএমএসও পাবা। এই গুগল ফর্মটা অবশ্যই চেক দিবা, ঠিক আছে? এই দুইটা ফ্রিতে করে রাখবো। বাট আমি তোমাকে বাবা কিছু রিয়ালিটি বললাম, মাইন্ড করিও না। এইভাবে তোমাকে কেউ বলবে না, সবাই তোমাকে সত্যায় প্রথমে আনবে, বরঞ্চ তোমার কাছে ওভার চার্জ করবে। মানে দেখো, বাংলা ভার্সনের সেম কোর্স আমরা বেচবো 2000-3000 টাকায়, ওরা তোমার কাছে 6000 টাকা নিতে পারবে। এই 3 গুণ বেশি চার্জ করার জন্যই হয়তোবা তোমাকে সর্বোচ্চ উৎসাহিত করতে পারে, কিন্তু কারো কোনো স্বার্থ এখানে ছাড়া তোমাকে কেউ সান্ত্বনা দিবে না। আমি তোমাকে রিয়েলিটি বলি, আসিও না, থাকিও না। যদি সুইচ করার অপশন থাকে সুইচ করো, যদি সুইচ না করতে পারো তাহলে প্রিপেয়ার ফর সামথিং ভেরি টাফ। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।